প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। কেমন আছেন মহামান্য রাষ্ট্রপতি? রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন ইতিমধ্যেই যে গতকালকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন এবং তার পরক্ষণে তিনি বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন। যাই হোক, যেভাবেই হোক, ঈদের দিন অন্ততপক্ষে এটি গণমাধ্যমে খুব একটা আসেনি। গণমাধ্যমে এসছে হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎটি মূলত সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাতের ছবি সহ একটি পোস্ট দেওয়া হয়েছে। তার সূত্রেই জেনেছে সবাই এবং একই সাথে দুই একটি গণমাধ্যমে এসছে। আমি সকাল থেকে কমপক্ষে 15টি গণমাধ্যম দেখেছি, এর মধ্যে সীমিত 2-3টি গণমাধ্যমে এসছে। আর সরকারি গণমাধ্যম তো দূর কি বাদ। রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধান সাক্ষাৎ করেছেন সরকারি বাংলাদেশ সংবাদ সংস্থা, বিটিভি বা এই ধরনের সরকারি যে বার্তা সংস্থাগুলো, সেগুলোতে কিন্তু রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাতের এই খবরটি আসেনি। দেখুন, ঈদের দিন মানে একটি বিশেষ দিন। এই বিশেষ দিনগুলোতে দুই ঈদ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এসব দিনে মহামান্য রাষ্ট্রপতিকে কিন্তু বছরের অন্যান্য সময় সরব না দেখলেও এসব দিনে সরব দেখা যায় এবং বঙ্গভবনের একটা আলাদা জৌলুস দেখা যায়। কিন্তু আমরা দেখছি যে এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সময় রাষ্ট্রপতির সরব নেই, বঙ্গভবন জৌলুসহীন। আমি শুরুতে ঈদের দিনের শুরুতেই যদি বলি যে ঈদের নামাজ রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় ঈদগায় প্রতি বছর বা প্রতি ঈদের নামাজ আদায় করেন। গত ঈদুল ফিতর থেকে রাষ্ট্রপতির জাতীয় ঈদগায় যাওয়া এক প্রকার অলিখিত নিষেধাজ্ঞা। গত ঈদুল ফিতরে রাষ্ট্রপতিকে যেতে দেওয়া হয়নি। আমি যদি এইভাবে বলি তাহলে ভুল হবে না, জাতীয় ঈদগায় যেতে দেওয়া হয়নি। এবার ঈদুল আজহায় রাষ্ট্রপতিকে জাতীয় ঈদগায় যেতে দেওয়া হয়নি। তিনি নামাজ পড়েছেন কোথায়? বঙ্গভবনে। বঙ্গভবনের মসজিদে তিনি ঈদের নামাজ আদায় করেছেন। আমি যেটি বলছিলাম যে বিশেষ দিনে একটা আলাদা জৌলুস থাকে। এই যে আমি যে কয়েকটা দিনের কথা বললাম, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ঈদ, এই ঈদকে কেন্দ্র করে বঙ্গভবনে একটা সংবর্ধনার আয়োজন হয় প্রতি বছর। এখানে প্রায় কমপক্ষে 1,500 মানুষকে আমন্ত্রণ জানানো হয় রাষ্ট্রপতির সাথে শুভেচ্ছা বিনিময় করবার জন্য। দেশের বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, বিভিন্ন শ্রেণী পেশার দেশের বিশিষ্ট জনদের, এবং সব মিলিয়ে প্রায় 2,000-এর উপর লোক সমাগম হয় বঙ্গভবনের এই সংবর্ধনায়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গত ঈদুল ফিতর থেকে গতকাল ঈদুল আজহা গেছে, কোনো সংবর্ধনা নেই, কেউ যায় না বঙ্গভবনে। কেউ, মানে এক প্রকার অলিখিত নিষেধাজ্ঞা। সেনাপ্রধান গেছেন, সেনাপ্রধান বা তিন বাহিনী প্রধান গত ঈদুল ফিতরেও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছিলেন, গতকালকেও সাক্ষাৎ করেছেন। আমি বলতে চাই, সেনাপ্রধান বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন 5 আগস্ট সময়কালে, তিনি দায়িত্ব নিয়েছিলেন, আমি দায়িত্ব নিচ্ছি, তার উচ্চারণটি বারবার সামনে এসে যায়। আমি সেনাপ্রধান ছাড়া এই মুহূর্তে কাউকে বলতে পারি না, কারণ অন্যান্য যে বডি আছে, বিশেষ করে বর্তমান যে সরকারটি, সেই সরকারটি আসলে বৈধ নয়, আমার দৃষ্টিতে বৈধ নয়, আইনের দৃষ্টিতেও বৈধ নয়। এই যে সরকারটি গড়ে উঠেছে সুপ্রিম কোর্টের একটি রেফারেন্সের ভিত্তিতে, সেই রেফারেন্সের শুরুতে যে বাক্যটি বলা হয়েছে যে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এইটি দিয়ে শুরু করা হয়েছে রেফারেন্সের। সুপ্রিম কোর্টের যে একটা ভুয়া রেফারেন্স ব্যবহার করেছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এই শুরুর বাক্যটাই মিথ্যা। কারণ প্রধানমন্ত্রীর পদত্যাগের কোন রকম চিহ্ন কোথাও পাওয়া যায়নি। একটা মিথ্যা দিয়ে এই সরকারটি গঠিত হয়েছে। আমি সেনাপ্রধানের কাছে প্রশ্ন করতে চাই যে মহামান্য রাষ্ট্রপতি, আপনি, আপনার দায়িত্ব নেওয়া বাংলাদেশের রাষ্ট্রপতি কেমন আছে?
আপনি রাষ্ট্রপতির সাথে সদ্ভাব রাখছেন, সাক্ষাৎ করছেন, কিন্তু রাষ্ট্রপতিকে আপনার দায়িত্ব নেওয়া বাংলাদেশে আপনি রাষ্ট্রপতিকে কেমন রেখেছেন? রাষ্ট্রপতি বাংলাদেশের একটা স্বাধীনতা, সার্বভৌমত্ব বা পুরো রাষ্ট্রের প্রতীক, রাষ্ট্র ব্যবস্থার প্রতীক। এই দেশ, এই বাংলাদেশ রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়। সাংবিধানিকভাবে যদিও রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, আমাদের সংবিধান রাষ্ট্রপতির ক্ষমতাকে সীমিত করে রেখেছে, কিন্তু প্রত্যেকটা কাজ কর্ম রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়। ছোটখাটো একটা বদলি, একটা নিয়োগ, একটা পদোন্নতি, দেখবেন যে সেখানে লেখা আছে যে একজন উপসচিব হয়তো সিগনেচার করেন, সেখানে লেখা আছে রাষ্ট্রপতির আদেশক্রমে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রাষ্ট্রপতির আদেশক্রমে যাবতীয় আদেশ নির্দেশ পালিত হয় রাষ্ট্রের। সেই রাষ্ট্রপতি, সেই সার্বভৌমত্বের প্রতীক রাষ্ট্রপতিকে এক প্রকার গৃহবন্দী করে রাখা হয়েছে। রাষ্ট্রপতির বঙ্গভবনে যে স্টাফ, তাদেরকে কমিয়ে ফেলানো হয়েছে। এই মুহূর্তে রাষ্ট্রপতির যদি বলা যায় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রাষ্ট্রপতির যে একটা প্রেস উইং থাকে, সেই প্রেস উইংটা বন্ধ করে দেওয়া হয়েছে। কমপক্ষে 3 জন সদস্য থাকে, একজন প্রেস সচিব থাকেন, একজন উপপ্রেস সচিব থাকেন, একজন সহকারী প্রেস সচিব থাকেন। এটি বন্ধ করে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির মিডিয়া কাভারেজ বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি গণমাধ্যম বঙ্গভবনে যাওয়া নিষেধ। বিটিভি যায় না, বাংলাদেশ সংবাদ সংস্থা যায় না, কেউ যায় না। এমনকি প্রাইভেট গণমাধ্যমেও এক প্রকার রাষ্ট্রপতির কোন সংবাদ প্রকাশ করা নিষেধ। রাষ্ট্রপতি ঈদুল আজহা উপলক্ষে একটি বাণী দিয়েছেন। এই বাণীটি আপনি কটা গণমাধ্যমে দেখেছেন? গণমাধ্যম তো দূরের কথা, সরকারি গণমাধ্যমেও দেখেননি। অথচ সরকার, রাষ্ট্রপতির নামে গণমাধ্যমও পরিচালিত হয়। শুধু তাই নয়, বঙ্গভবনের আভ্যন্তরীণ বিষয় যে বঙ্গভবনের ওয়েবসাইটেও রাষ্ট্রপতির বাণীগুলো নিয়মিত আপলোড করা হতো। গত ফেব্রুয়ারি মাসের পরে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির আর কোনো বাণী বঙ্গভবনের ওয়েবসাইটে খুঁজে পাবেন না। দেখুন, রাষ্ট্রাচার বা রাষ্ট্রের রেওয়াজ হচ্ছে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী বিদেশ সফর করে এলে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। আপনি এই যে বর্তমানে যে একজন ভারপ্রাপ্ত সরকার প্রধান আছেন, প্রধানমন্ত্রীর স্থলে, প্রধানমন্ত্রীর প্যারালালে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বিগত 10 মাসে রেকর্ড বিদেশ সফর করেছেন। এই রেকর্ড 10টি বিদেশ সফর করেছেন। সারা পৃথিবীতে হয়তো এটি রেকর্ড হবে। এবং এই যে আগামীকালকে তিনি 11তম সফরে যাচ্ছেন, ইউকেতে, লন্ডনে যাচ্ছেন। এই 10টি সফর করে এসে রাষ্ট্রপতির সাথে একটি বার সাক্ষাৎ করেননি, অর্থাৎ রাষ্ট্রের যে রেওয়াজ, সেই রেওয়াজটি ডক্টর মোহাম্মদ ইউনূস ভঙ্গ করেছেন। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস গত বছরের 8 অগাস্ট মহামান্য রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়ে এসেছেন। সেই শপথ নিয়ে আসা প্রধান উপদেষ্টা, অবৈধ প্রধান উপদেষ্টা, আইন বহির্ভূত প্রধান উপদেষ্টা মহামান্য রাষ্ট্রপতিকে মানেন না। অন্যদিকে এই মহামান্য রাষ্ট্রপতির কাছে একের পর এক সরকারের তরফ থেকে অধ্যাদেশে সাইন করবার জন্য পাঠানো হয়। এ যাবৎ কমপক্ষে প্রায় 100 খানেক বা শতাধিক হবে, এই মুহূর্তে শতাধিক পেরিয়ে গেছে, অধ্যাদেশ জারি করে নেওয়া হয়েছে। আইনের দিক দিয়ে রাষ্ট্রপতির কাছে আমি আশ্রয় নিচ্ছি, রাষ্ট্রপতির কাছে শপথ নিচ্ছি, রাষ্ট্রপতির কাছ থেকে অধ্যাদেশ জারি করে নিচ্ছি, অথচ আমি রাষ্ট্রপতিকে মানছি না। প্রধান উপদেষ্টার রাষ্ট্রপতির সাথে এক প্রকার মুখ দেখা দেখেও বন্ধ। আপনারা দেখেছেন যে বিগত বিজয় দিবস, স্বাধীনতা দিবস কিংবা 21শে ফেব্রুয়ারি যে গেল, এই সর্বশেষ, সেগুলোতে পুষ্পমাল্য অর্পণ বেদিতে, শহীদ বেদিতে কিংবা জাতীয় স্মৃতিসৌধে আমরা বিগত সময়ে দেখেছি, রাজনৈতিক সরকার যখন ছিল, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে থাকেন, একজন দেন আরেকজন ফিরে আসেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি করেছেন, রাষ্ট্রপতি পুষ্পমাল্য অর্পণ করেন, করে
উনি চলে যাবার পরে কয়েক মিনিট পরে, 5 মিনিট 10 মিনিট পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পুষ্পমাল্য অর্পণ করেন। অর্থাৎ এভাবে নানাভাবে রাষ্ট্রপতিকে এক প্রকার অবমাননা করা হচ্ছে। এবং শুধু তাই নয়, রাষ্ট্রপতিকে যদি বলেন যে এই মুহূর্তে বঙ্গভবন বন্দী, গৃহবন্দী, সেটু ভুল হবে না। তাকে বাইরে কোথাও যেতে দেওয়া হয় না, তিনি বাইরে কোথাও যেতে পারেন না, তার কোনো সংবাদ, তার কোনো কথা, তার কোনো বক্তব্য বাইরে প্রকাশ হয় না। আমি খানিক আগে যেটি বললাম, অর্থাৎ বঙ্গভবন অবরুদ্ধ। আর বঙ্গভবন অবরুদ্ধ মানে বাংলাদেশ অবরুদ্ধ, কারণ বঙ্গভবনের নামে মহামান্য রাষ্ট্রপতির নামে বাংলাদেশ পরিচালিত হয়, সেই পরিচালনা এখন হচ্ছে না, যদিও রাষ্ট্রপতির নামেই পরিচালিত হচ্ছে। এখনো আপনি এটি করতে হবে, এটি হচ্ছে নিয়ম যে বাংলাদেশে যা কিছু রাষ্ট্রীয় আদেশ, রাষ্ট্রীয় নির্দেশ পালিত হয় রাষ্ট্রপতির আদেশ ক্রমে, কিন্তু এই আদেশ ক্রমে, যার আদেশ ক্রমে তাকে এক প্রকার অবরুদ্ধ, এক প্রকার বন্দী করে রাখা হয়েছে। এজন্যই আমি বলছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঈদের দিন মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন, অত্যন্ত সাধুবাদ, অত্যন্ত ইতিবাচক, কিন্তু তিনি মহামান্য রাষ্ট্রপতিকে কেমন রেখেছেন। আমি তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞেস করব না, ডক্টর মোহাম্মদ ইউনূস আমার সরকার নয়, আমি এই সরকারকে মানি না। আমি সেনাপ্রধান আইনের অধীনে, সংবিধানের অধীনে, চাকরি বিধির অধীনে, বাংলাদেশের প্রচলিত চাকরি বিধির অধীনে 2018 সালের সর্বশেষ আপডেটেড চাকরি বিধির অধীনে সেনাপ্রধান নিয়োজিত, এবং দেশের ক্রান্তিকালে গত 5 অগস্ট তিনি হাল ধরেছিলেন। হাল ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটি গঠন করে দিয়েছেন, তবু আমি এই সরকারকে অবৈধ বলছি, এই সরকারকে আমি মানি না। এজন্য আমি জিজ্ঞেস করতে চাই, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আপনার দায়িত্ব নেওয়া দেশে আপনি একজন কাকে দায়িত্ব দিয়েছেন? আপনি যদি নিজে দায়িত্ব নিতেন তাহলে মনে হয় এ ধরনের ঘটনাগুলো ঘটতো না, কিন্তু আপনার দায়িত্ব নেওয়া দেশে যে রাষ্ট্রপ্রধান, এমনকি আপনার বাহিনীর, আপনার 3 বাহিনীর, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতি, আপনার নিয়োগটিও হয়েছে রাষ্ট্রপতির আদেশ ক্রমে, আপনি সেই মহামান্য রাষ্ট্রপতিকে কিভাবে রেখেছেন? আমার প্রশ্ন, আমরা আশা করব, প্রত্যাশা করব, বঙ্গভবন এবং মহামান্য রাষ্ট্রপতি যে শ্বাসরুদ্ধকর, এক প্রকার অবরুদ্ধ, এক প্রকার গৃহবন্দী, বঙ্গভবন বন্দী হয়ে আছেন, এই অবরুদ্ধতা প্রত্যাহার করা হবে। তাকে নিয়মিত তার খবর, সংবাদ গণমাধ্যমে প্রকাশ করা হবে বাকি দিনগুলোতে, এবং তার যে স্বাভাবিক কার্যক্রম, একটা রাজনৈতিক সরকারের সময় রাষ্ট্রপতি একটা ভিন্ন রকম জৌলুসতা নিয়ে থাকে। আমরা প্রত্যাশা করব যে, আমি সেনাপ্রধানের কাছেই প্রত্যাশা করতে চাই, অন্য কারো কাছে নয়, যে রাষ্ট্রপতি সেই জৌলুসতা নিয়ে থাকবেন। কারণ এই মুহূর্তে রাষ্ট্রপতির সত্যিকার অর্থে দায়িত্ব পালন করা সবচেয়ে বিব্রতকর অবস্থার মধ্যে, এবং সবচেয়ে বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে তিনি দায়িত্ব পালন করছেন। এবং তাকে বিব্রতকর অবস্থায় কিভাবে ফেলানো হয়েছে, এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার বা এই সরকারের যে সাঙ্গপাঙ্গরা আছেন, তারা কিন্তু খোয়াব নামায় এটি দেখেছিলেন যে তারা রাষ্ট্রপতিকে অপসারণ করবেন। রাষ্ট্রপতিকে যে মুহূর্তে তারা অপসারণ করতে পারেননি, সেই মুহূর্তে এক প্রকার তারপর থেকে একে একে রাষ্ট্রপতিকে অবরুদ্ধ করা, রাষ্ট্রপতির মিডিয়া কাভারেজ বন্ধ করা, এবং নানা রকম যত রকম নিয়ন্ত্রণ আরোপ আছে, যত রকম অসহযোগিতা আছে, সেগুলো করা শুরু করেছেন, এবং সেগুলো এখন পর্যন্ত চলছে। এগুলো বন্ধ হোক, আমরা সেটাই প্রত্যাশা করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।